বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত চাঁদপুর-৩ সদর হাইমচর আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেছেন, দাঁড়িপাল্লার মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হলে জনগণ এমপির পিছে হাঁটতে হবে না, বরং এমপি জনগণের পিছনে হাঁটবে। জনগণের সুখ দুঃখে বিপদে আপদে পাশে থেকে সেবা করাই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য। তিনি আরও বলেন, এই দেশ ও জনগণ আমাদের নিজের, রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণের জন্য, কোনো ব্যক্তি বা দলের ক্ষমতার জন্য নয়। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে ন্যায়, সুবিচার, সততা ও আদর্শের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। অ্যাডভোকেট শাহজাহান মিয়া আরও বলেন, আজ দেশের রাজনীতি জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। জনগণের ভোটে নির্বাচিত হয়েও অনেকেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু দাঁড়িপাল্লার প্রার্থী নির্বাচিত হলে সে জনগণের সঙ্গে থাকবে, তাদের কণ্ঠস্বর হবে, তাদের ন্যায্য অধিকার আদায় সংগ্রাম করবে। তিনি আরও বলেন, চাঁদপুরকে একটি মডেল শহর হিসেবে গড়ে তুলতে হলে দুর্নীতি, বেকারত্ব ও মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে। আমি নির্বাচিত হলে যুব সমাজকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও শিক্ষা, স্বাস্থ্য, পানি এবং সড়ক ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেব। বুধবার ৭ই অক্টোবর বিকেল থেকে তিনি পুরানবাজার লোহারপুল এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। পরে পুরানবাজার মধুসূদন স্কুল, বউবাজার, নতুন রাস্তা, ট্যাঙ্কপট্টি, বাতাসাপট্টি সহ পুরানবাজারের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালান। এই সময় উপস্থিত ছিলেন চাঁদপুর শহর আমির অ্যাডভোকেট শাহজাহান খান, চাঁদপুর জজ কোর্ট আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মামুন হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাঁদপুর শহর শাখার সভাপতি আব্দুল হাই লাবলু, পৌরসভার ১০ নং ওয়ার্ডের আমির গোলাম মাওলা, ১৫ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মান্নান, ৭ নং ওয়ার্ডের সভাপতি নূর মোহাম্মদ খোকা, পুরানবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাতেন মিয়াজি, ১ নং ওয়ার্ডের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।